আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের যে স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেগুলো আমি এক্সপেক্ট করছি খুবই কম দিনের মধ্যে ভালো প্রফিট দেবে। বলতে পারেন এইগুলো মোমেন্টাম স্টক। তো চলুন ডিসকাশন শুরু করি। সবার প্রথমে চুজ করেছি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যেটা আমাদের সবার কাছে পরিচিত বিপিসিএল নামে। দারুণ স্টক। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কনসলিডেশন জোন বানিয়ে ফাইনালি ব্রেকআউট করেছে। এখানে দেখে হয়তো মনে হতে পারে যে এখনো ব্রেকআউট করে উপরে ক্লোজিং দেয়নি, বাট যদি এই ক্যান্ডেলটার এক্স্যাক্ট হাই আর এই ব্রেকআউট ক্যান্ডেলটার এক্স্যাক্ট ক্লোজিং কততে হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন যে সামান্য পয়েন্টের জন্য ব্রেকআউট করে ক্লোজিং দিয়ে দিয়েছে। প্লাস হচ্ছে এই বিপিসিএল এর ভলিউমটা দেখুন, দুর্দান্ত ভলিউম এসছে। বিপিসিএল এর এখন কারেন্ট প্রাইস চলছে 367 সামথিং। কালকে আমরা এই গ্রিন লেভেলের উপরে, মানে এখনকার কারেন্ট প্রাইসের উপরে বা আজকের ক্যান্ডেলের উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে বা 1 ডে ক্যান্ডেল, আমরা এন্ট্রি করতেই পারি। তবে সবসময় মনে রাখবেন যে ব্রেকআউট করছে মানেই অনলি প্রফিটই হবে এইরকম কিন্তু শেয়ার মার্কেটে হয় না। সবসময় রিস্কটাও মাথায় রাখবেন। সবসময় অ্যানালিসিস ঠিক হলেই যে প্রফিটই হবে এরকম তো হয় না। তো আমাদের স্টপ লসের জন্য মার্ক করেছি এই রেড লেভেল মার্কটা। তো আমরা মোটামুটি 320-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা 500 লেভেলটাকে টার্গেট করতে পারি, মানে মোটামুটি ওই 500 কাছাকাছি গেলে আমরা প্রফিট বুক করব। আচ্ছা চলুন নেক্সট স্টকে যাই। নেক্সট স্টকটা হচ্ছে পিসিবিএল। এটাও খুব সুন্দর স্টক, দেখতেই পাচ্ছেন পুরো ট্রেন্ডি একটা স্টক। যখন মোমেন্টাম আসে একদম ওয়ান সাইডেড, পুরো হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরে যাচ্ছে। তো এইরকমই স্টক দরকার সুইং ট্রেডিং এর জন্য, যাতে মোমেন্টামে কন্টিনিউটি থাকে। ঠিক আছে। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলবো করে ভুলে যাই শুধু, সেটা হচ্ছে আমাদের এই ট্রেডিং বার্তা চ্যানেলের কিন্তু এখন সাপোর্টিভ হিসেবে টেলিগ্রাম চ্যানেলও চলে এসেছে। তো ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, যারা এখনো জয়েন করেননি জয়েন করে নেবেন। ওখানেও চেষ্টা করব কিছু কিছু লার্নিং কন্টেন্ট প্রোভাইড করার। তো যারা এখনো জয়েন করেনি প্লিজ জয়েন করে নেবেন। আর আপনাদের জন্য একটা খুব সুন্দর স্ট্র্যাটেজির ভিডিও পাবলিশ করেছি গতকালকে, মানে ফ্রাইডেতে দেখবেন পাবলিশ করেছি। খুব সুন্দর স্ট্র্যাটেজি। ওখানে 1:2 রেশিও ওয়াইজ খুব ইজিলি প্রফিট বুক করতে পারবেন। মানে অ্যাকিউরেসি খুব ভালো। 100% তো হওয়ার সম্ভব নয়, বাট দারুণ অ্যাকিউরেসি। আপনারা ওটা দেখতে পারেন যদি ভিডিও না দেখে থাকেন। স্ট্র্যাটেজি আপনারা যদি ইউজ করুন বা না করুন, একবার দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আর এখন থেকে প্রত্যেক ফ্রাইডে করে একটা লার্নিং ভিডিও নিয়ে আসবো। আর ফ্রাইডে ছাড়া বাকি দিনগুলোতে অ্যাজ ইট ইজ যেমন সুইং ট্রেডিং স্টক নিয়ে ডিসকাশন করি, সেম ডিসকাশন করতে থাকবো ওই সেম টাইমে 8টা সাড়ে 8টা সন্ধ্যাবেলার দিকে চেক করবেন। চলুন এবার স্টকের বাকি ডিটেলসটা বলে দিই। পিসিবিএল এর এখন কারেন্ট প্রাইস চলছে 572 সামথিং। খুব সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর এসএল রাখবো আমরা এই গ্রিন ক্যান্ডেলটার নিচে। লেভেলটা হলো 445-এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে আমরা এন্ট্রি যদি করে থাকি তাহলে স্টপ লস এখানে অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে। আচ্ছা অনেকের কোশ্চেন হতে পারে যে এখানে কেন রাখলাম স্টপ লসটা, এই ডোজি ক্যান্ডেল বা এখানে রাখলাম না কেন। অ্যাকচুয়ালি এখানেও রাখতে পারতাম। তারপরে আমি যখন ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে এই সুইংটা মার্ক করলাম, এই দেখুন, যদি এই স্টকটা রিট্রেসমেন্ট শুরু করে তাহলে লজিক ওয়াইজ কিন্তু এই জোনটাতে এসে আবার আপমুভ যেতে পারে। মানে এখানে একটা হাই চান্স রিট্রেসমেন্ট নিলে এই লেভেলটা পর্যন্ত নিতে পারে। তো দেখলাম এখানে যদি স্টপ লস মার্ক করি আমি, তো আরেকটু বেশি দিতে ক্ষতি কি। যদি একটা সাপোর্টিভ টুলে যার অ্যাকিউরেসি ভালো, মানে ফিব রিট্রেসমেন্ট টুলের কথা বলছি, তো সেটাতে যখন একটা ইন্ডিকেশন পাচ্ছি যে এখানে লেভেলটা বেটার হবে, তো সেটা নেওয়াই উচিত। সেই কারণে আমি ওই লেভেলটাকে স্টপ লস লেভেল চুজ করেছি। আর টার্গেটের জন্য আপনারা এসএল ট্রেল করতে থাকুন, ভালো প্রফিট পাবেন আশা করছি। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে।
নেক্সট স্টক হচ্ছে সুন্দরম ফাইন্যান্স। এটাও একটা দুর্দান্ত স্টক, খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করেছে এবং ক্লোজিংও হয়েছে রেসিস্ট্যান্স জোনের উপরে। আমাদের রেসিস্ট্যান্স জোন এই যে গ্রিন লেভেলটা দেখতেই পাচ্ছেন, তার উপরে ক্লোজিং হয়েছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 5339, আর আমাদের স্টপ লসের লেভেল হচ্ছে এই 4600 নিচে। এই রেড যে জোনটা দেখছেন বা এই রেড গ্রিন যে দুটো ক্যান্ডেল, তো এই রেডের ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস মার্ক করবেন, ঠিক আছে। তবে আরো একটা কথা বলবো এখানে, এই সুন্দরম ফাইন্যান্স যেহেতু ফাইন্যান্স সেক্টরের একটা স্টক, তো এই সেক্টরটা কিন্তু একটু বেশি ভোলাটাইল। যেমন ভালো প্রফিটও হতে পারে, লস হওয়ার চান্সও বেশি। তো যদি এই সেক্টর থেকে অন্য কোনো স্টকে এন্ট্রি অলরেডি করে থাকেন, মানে হোল্ডিং এ যদি অলরেডি থাকে, লং টার্মের জন্য না, লং টার্মের জন্য যেটা আছে সেটা থাক না, মানে আমি সুইং ট্রেডিং এর জন্য বলছি, যে যদি অলরেডি একটা বা দুটো থাকে আপনার, তাহলে নতুন করে আর কোনো এন্ট্রি করবেন না সেম সেক্টরে। সবসময় চেষ্টা করবেন আলাদা আলাদা সেক্টর থেকে একটা একটা করে করার। এবার যদি তারপরেও আপনার ক্যাপিটাল আরও থেকে থাকে, দেন আপনি একটা সেক্টর থেকে দুটো তিনটে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্টকে যাওয়ার আগে প্লিজ আপনারা লাইক করবেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবেই তো আমি প্রত্যেক দিন আপনাদের জন্য সুইং ট্রেডিং ভিডিও নিয়ে আসতে পারবো। তো প্লিজ আমাকে এইটুকু সাপোর্ট করুন। আপনাদের এই একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেট করবে প্রত্যেক দিন এই ভিডিওগুলো বানানোর জন্য। তো পরে করব বলে অ্যাভয়েড করবেন না, প্লিজ এখনই করে দিন, না হলে আবার ভুলে যাবেন। আর ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করবেন, মানে আপনাদের ফ্রেন্ড সার্কেলে বা রিলেটিভসদের মধ্যে, যারা ধরুন সুইং ট্রেডিং করে বা করতে চায় বা শিখতে চায়। যারা ধরুন শিখতে চায় তাদেরকে ওই ফ্রাইডেতে যে স্ট্র্যাটেজির ভিডিওটা বানিয়েছি ওটাকে শেয়ার করবেন। তো এরকম করে শেয়ার করুন, তো এতে কি হবে, আমারও হেল্প হবে, লাইক সাবস্ক্রাইব বাড়লে আমারও ভালো লাগবে। প্লাস যাকে শেয়ার করবেন সে যদি ট্রেডিং এ ইনভলভমেন্ট তার থাকে, তাহলে তারও হেল্প হবে, ঠিক আছে। তো প্লিজ একটু এগুলো দেখবেন। চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে বেদান্তা, যেটা আমাদের সবার কাছে ভিডিএল নামে পরিচিত। এটাও খুব ভালো একটা স্টক, অনেক দিনের কনসলিডেশন জোনটাকে ফাইনালি ব্রেকআউট করেছে। আমাদের রেসিস্ট্যান্স জোন ছিল এই গ্রিন লেভেলটা দেখতেই পাচ্ছেন, মোটামুটি এই 500 লেভেলটা বলতে পারেন। তো এখন এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে 513 সামথিং, আর এই স্টকটার আমরা স্টপ লস জোন মার্ক করেছি এই রেড লেভেলটা দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি এই 404 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস নেব। 400 লেভেলটাও মার্ক করতে পারেন, এই 2-3 পয়েন্টের জন্য বাকি রেখে লাভ নেই। যাই হোক, আর টার্গেটের জন্য এটাকেও এসএল ট্রেল করতে থাকবেন। তবে মোটামুটি 600 লেভেলটা তো আশা করছি খুবই ইজিলি দিয়ে দেবে। তবে আমার এক্সপেকটেশন হচ্ছে 700 এর লেভেলটা। তো দেখা যাক, সবকিছু তো ডিপেন্ড করবে মার্কেট কন্ডিশনের উপর, মানে নিফটি কি করছে না করছে। আর আবারও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা ভুলে গেছেন প্লিজ লাইক করবেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব সন্ধে 8টা 8:30টার দিকে। শুধুমাত্র শুক্রবারে লার্নিং ভিডিও পাবলিশ করব, আর বাকি দিনগুলোতে স্টক নিয়ে ডিসকাশন করব। তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর ফ্রাইডের স্ট্র্যাটেজিটা না দেখলে অবশ্যই একবার দেখে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে তো জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেব। আজকে এই কটাই স্টক ছিল, ভিডিওটা আর বেশি বড় করলাম না। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে। বাই বাই।